এই অভিযান চলতে থাকবে। আমাদের সকল অনিয়মের বিরুদ্ধে, সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের এই অভিযান। আমাদের কথা পরিষ্কার, আমরা বলেছি রাস্তা বন্ধ করে পর্যটকের হাঁটার ব্যবস্থা বন্ধ করা যাবে। এখানে 5 স্টার থেকে শুরু করে দেখলাম সবাই তাদের ইয়ার সামনে আপনার হচ্ছে তাদের হোটেলের সামনে গাড়ি রেখেছে, পার্কিং ব্যবস্থা করেছে, অথচ আমাদের পর্যটক হাঁটতে পারতেছে। এই ধরনের অনিয়ম চলতে পারবে না। রাস্তার পাশে ফুটপাতে আপনারা দেখেছেন, সেখানে সব দখল করে ফেলেছে ফুটপাত। বিভিন্ন জনরা বললে বলে কার্ড আছে, কিসের কার্ড, কে তাকে কার্ড দিয়েছে? কার্ড তো কোনো উল্লেখ নেই যে এখানে বসতে হবে। এই যে কার্ড বাণিজ্য হয়েছে, এই কার্ড বাণিজ্যের বিরুদ্ধে আমার আপত্তি আছে। সো আমি সংশ্লিষ্ট অথরিটিকে বলবো জরুরি ভিত্তিতে তাদেরকে অভিযান চালানোর জন্য। আমরা অভিযান চালিয়েছি সেই অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং ডিসিপ্লিনভাবে চলতে পারে, এবং এই যে সারা শহর বন্ধ হয়ে গেছে এই অব্যবস্থাপনা। সো তারপরে অত্রযত্র ময়লা আবর্জনা, অত্রযত্র পার্কিং, অত্রযত্র গাড়ি রাখা, একদিক দিয়ে টমটমওয়ালা কথা শুনতেছেন, আরেক দিক দিয়ে দোকানরা বসাচ্ছে, আরেক দিক দিয়ে 5 স্টারওয়ালা হলো আপনার সামনে তার জায়গা দখল করে ফেলেছে। আরেকটা দেখলেন আপনি, সেটা হলো সাইমন হোটেল, সে তো তার পুরো আরেকটা জুন দখল করে ফেলেছে। ইটস ক্যান নট বি ডান, এটা হতে পারে না। কিছু কিছু আছে মোটর সাইকেল সে ভাড়া দিচ্ছে, অথচ নিজের মোটর সাইকেল ভাড়াই দিতে পারে না। কিছুক্ষণ পরে গেলে সে তার সুইচ বন্ধ করে দেয়, জিপিএস বন্ধ করে দেয়, তেল বন্ধ করে দেয়, একটুখানি কিছু হলেই আবার তার কাছে মোটা অঙ্কের জরিমানা করতেছে। আমরা এই ধরনের সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশ অভিযান চালাচ্ছি। আবার এটাকে স্থায়ী অভিযান হইতেই হবে, এগুলো অভিযান চলতে থাকবে। এগুলোকে স্থায়ী একটা জায়গায় আসতে হবে, না আসলে যারা মদত দিচ্ছে, যারা প্রশ্রয়দাতা, যারা কারার পিছনে আছে, তাদেরকে খুঁজে বের করবে। টুরিস্ট পুলিশ কাউকে ছাড় দিয়ে কথা বলে। রাস্তার মধ্যে আপনি এখানে তো কার্ডের মধ্যে লেখা নেই যে রাস্তায় বসেন, যার যার জায়গা আছে সুনির্দিষ্ট জায়গায় বসতে হবে। তারপর আপনি টমটম, তার সে তো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারে না। হাজারো হাজারো টমটম রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, পর্যটক হাঁটতে পারতেছে না। আপনারা যে সাংবাদিক, আপনারাও তো হাঁটতে পারতেছেন না। আমরা যে পুলিশ, আমরাও হাঁটতে পারতেছি না। তো এইরকম হাজারো হাজারো ম্যাটার্স, শত শত ম্যাটার্স আমার পর্যটন পুরো ব্যবস্থাপনাটাকে একদম কলাপস করে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে এই পর্যটন শিল্প কক্সবাজার কলাপস হতে পারে না। এই কলাপস থেকে আপনাদেরকে সহযোগিতায় আমরা এটাকে বের করতে চাই। এই যেভাবে হোক বের করতেই হবে এবং বের হইতেই হবে। না, এখন যদি আয়সা শুনেন, এটা করে নুইসেন্স সৃষ্টি করো, উপদ্রব। এখন আপনি যদি জন উপদ্রব সৃষ্টি করেন, সেটা আমি হই আর আপনি হই, সেটা আইনের আওতা আসতে হবে। আজকে বলে গেলাম, তারা সরছে, তাদেরকে আইনের আওতা পরবর্তীতে আনা হবে। আমরা তারা গরিব মানুষ যারা, তাদেরকে আমরা বলেছি ভাই অন্য জায়গায় সাইড করে তোমরা দোকান করো, দোকানিদের প্রতি আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা 5 স্টার হোটেল, যারা বড় বড় হোটেল, তারা রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে তাদের পার্কিং করবে, ইট ক্যান নট বি ডান। এই দেশ আমাদের, এই দেশ কক্সবাজারের, এই সম্পত্তি কক্সবাজারের মানুষের এবং পর্যটকদের। সো কেউ এসে আধিপত্য বিস্তার করে সেখানে এসে তার পার্কিং করবে, সেটা আমরা টুরিস্ট পুলিশ করতে দিব। এগুলো অভিযান চলতে থাকবে, এইগুলোকে স্থায়ী একটা জায়গায় আসতে হবে, না আসলে যারা মদত দিচ্ছে, যারা প্রশ্রয়দাতা, যারা কারার পিছনে আছে, তাদের খুঁজে বের করবে। টুরিস্ট পুলিশ কাউকে ছাড় দিয়ে কথা বলে। এই পর্যটন শিল্প কক্সবাজার কলাপস হতে পারে না। এই কলাপস থেকে আপনাদেরকে সহযোগিতায় আমরা এটাকে বের করতে চাই। এই যেভাবে হোক বের করতেই হবে এবং বের হইতেই হবে। উচ্ছেদ অভিযানের পরপরই তারা আবারও বসে পড়ে। আসলে ব্যবস্থা করে এখন তাদেরকে কারা কার্ড দিয়েছে, তারা বারবার বলতেছে কার্ড পাচ্ছি, কার্ড পাচ্ছি। কিসের সে কার্ড? তারা যেখানে সেখানে কার্ড নিয়ে এসে বসে যাবে, এটা কোনো কথা না। এই অভিনয় কন্টিনিউশন আমরা টুরিস্ট পুলিশ চালাবো এবং চলতেই থাকবে। কত বসতে থাকে আর কত দৌড়াতে থাকে দেখে আমরা